তো ভাত দিলো ছোট পিসির নাতনি, ও হাতে ওই লকেট পরিয়ে দিচ্ছে। দেখুন বৌদি এই যে দাঁড়িয়ে আছে, বৌদি এসছে, মানে ছোট পিসির বৌদি আর ছোট পিসির নাতনি, ওরা এসছে, ওরা এসে লকেট পরিয়ে দিচ্ছে। আর এই যে নাতনি আমাদের ফুলঝুরি, নানি দেখো না আমাদের ফুলঝুরি আজকে এত লেট করলো কেন? সেই বলেছে নানি সে ও ঘুম পড়তে, ও ঘুমাইছে দেই এই ফুলঝুরির গলা ঠিক আছে, ফুলঝুরির কালার আর আছে সোনার কালার একই কালার। কালারে কালারে হয়ে গেছে কালারে হয়ে গেছে, আর জামাটা থাকলে কালারে 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 নাচে দাও এর মাঝামে গিয়ে একটু নাচ করে দাও। আরে ফুলঝুরি আর ঐশী আর এদের দিদা ঠাকুমা গুলো কতটা মানে এখনো পর্যন্ত ইয়াং, কম বয়স। এই না ছোট দিদা রাখো, এসো না আমার হাসি চিনতে নাই বলো কাকু বসে নেই ভালো করে ওরা মত ওই তো ভালো হবে যে দিদারা কিরকম হাসতে পারে। এই সাজে গুজে বয় তাড়াতাড়ি বয় কিছু তুমি দেখি বয় যা গড়ে দিলে যাচ্ছে সমানে। আর এদিকে সোনা ঘুম পড়ে যাচ্ছে। বারান্দায় তো খুব মানে একটা চাঁদের হাট, যেমন এদিকে দিদা বসে আছে, ওদিকে ছোট দিদা, ওদিকে বড় দিদা, সব আমার পিসিরা বসে আছে, আর এখানে মামি দাঁড়িয়ে আছে, ওদিকে একটা মামি বসে আছে। আজকে বাড়িতে একটা খুব জমজম করছে, আর সব মানে আজকে সোনা মায়ের অন্নপ্রাশনে একটা যেন বাড়িতে চাঁদের হাট বসেছে। রে সোনা মা, তুই ঘুমাচ্ছিস কেন রে? ঘুম এসে গেছে উনি ঘুমাচ্ছে দেখো ঘুম এসে গেছে দেখ ওই জন্য কান্নাকাটি করতে না নাও 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 ঘুম পড়ি দাও ঘুম পড়ি দাও। সোনামায়ের ওই বাড়ি থেকে যে মামার বাড়িতে আসে, মানে আমার ছেলেরা মামিরা ওই চলে এসছে। আর কি বলতি ওই বাবার জন্য ওই নিতে দেবা দুই মামি চলে এসছে ওই বাড়ি থেকে, এখানে এবার মামিদের মামির বাজার, মামিগুলো সব দেখিয়ে দাও। একটা দাদু এসে গেছে, বসো। ভালো হবে রাখ তুই একটা মামা, আমাদের মামা এসেছে। তুই সাইডে রেখে আবার ভালো করে করলে দিলে ও কষ্ট। আর এদিকে এই ঠাকুরমা আর ঠাকুরদা, হ্যাঁ, আর এই কাকিমা এই বিরিয়ানির মশলা বাটাবাটি করছে, কারেন্ট নেই। আর ভীষণ একটা কষ্ট হচ্ছে ঠাকুরদা। এই ঠাকুরদা দেখুন এই বসে আছে, আর এই ঠাকুরদার বই, হ্যাঁ, দুজনে লাগিয়ে দিয়েছি কাজে। শিবুর বাড়ি ওকে বাটা শেষ হয়ে গেছে, মুখে ভাত হচ্ছে। হ্যাঁ মামিরা সব ওই যে ওখানে বসে আছে, মামিরা সব মামি বসে আছে, মামা বসে আছে, আর আমার মামা বসে আছে, আর সোনা মায়ের মামা বসে আছে। সোনা মা তো ঘুমিয়ে পড়েছে, কারণ কষ্ট হচ্ছে ওর রৌদ্রের মধ্যে। আরেকজন মামা এসে গেল, কারণ সোনা মায়ের এখন যে যার মতো করে করে একা একা আসছে। সোনা মায়ের অন্নপ্রাশনে ভাত তো খাওয়ানো হয়ে গেছে, আর খাওয়ানোর পরে যে যখন আসছে সে তখনই ওকে গিফটটা দিচ্ছে, কারণ একতলে তো সবাই আর আসছে না। এক এক করে সবাই আসছে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই এক এক করে আসছে, আর এক এক করে গিফট দিচ্ছে। আর
এই যে দেখুন সোনামা তো ঘুমিয়েই পড়েছে, একটা মামা উঠে যাচ্ছে, ছোট কাকির ভাই। একে একে সবাই পাড়া প্রতিবেশী সব এসে গেছে এক এক করে। আর আমার বেশিরভাগ এগুলো সবাই বারান্দা যারা এসেছে সবাই আত্মীয় স্বজন, দিদি ও একটা ঠাকুমা এসেছে, আবার এক্ষুনি আরোটা দিদি এসেছে, পিসির মেয়ে দিদি এসেছে। আর সোনামা এই যে সোনামা এই একটা দিদার কোলে বসে আছে, মানে আনন্দ পাচ্ছে খুব। দেখুন এই সোনামায়ের পুরো সেজে উঠেছে, আর বাড়িটা পুরো গম গম করছে, খুব মজা হচ্ছে আজকে, আনন্দ উৎসব, সবাই এসেছে বাড়িতে একে একে। ও ঠাকুমা ভালো আছে তো? ভালো আছে। বাচ্চাকে ধরতে পারে, যাও ওইখানে আছে অন্নপুরে। সোনামাকে সবাই মানে গিফট করছে এসে এসে সবাই একে একে। এইটা ঠাকুমা টাকা দিয়ে আর এই গিফট করে গেল। ও ঠাকুমা ভালো আছে? সবাই আমার কাছে দিচ্ছে, ওইখানে দিয়ে দাও। সব এসে ঝাঁপিয়ে দিয়ে গেল। এসে না এগুলো ধরতে কইেন, টাকা এখানে টাকা আছে। ওর মধ্যে টাকা আছে। লাইন তো দেওয়া, তা কি হচ্ছে? মিলছে। আর আজকে বক্সটা চলছে। হ্যাঁ বক্সটা এতক্ষণ বন্ধ ছিল যে বেলটা, কারণ এতক্ষণে তো সেই কারেন্ট ছিল না তো। আর আজকে দেখুন কত রৌদ্র, আর ওইদিকে সবাই আসছে একে একে। এটা মাসি এসে গেছে। আর এখানে সবাই হচ্ছে রান্না হচ্ছে, কেউ টেবিল পাচ্ছে, সবাই খাওয়া দাওয়া দেওয়া হবে। আর রান্না বান্না তো এখানে হচ্ছে, এখনো হয়ে পারিনি। সবাই আসছে একে একে, এবার দুপুর হয়েছে তো। আর চাষবাসের সময় সবাই আসতে একটু দেরি করছে, কারণ বাড়িতে সবারই কাজ আছে, রোয়া শোয়া। আর যে বিয়েলটা এখানে খাটিয়ে দিয়েছে, এই চলছে না? এই প্যান্ডেলওয়ালা কোথায় গেছে? বক্স নিজেরা চালালে চালানো যায়।
এই বক্স চালাবি না? কেন কারেন্ট এসেছে তো? এতক্ষণ কারেন্ট ছিল না, আর এত গরম লাগছে বাড়ির মধ্যে, লোক সব গম গম করছে, আর বর্ষা থেমে গেছে, তার মধ্যে প্রচুর রৌদ্র দিয়েছে, তার সাথে সাথে আবার পাশাপাশি গরম। মানে গরম, আজকের অন্যদিন বর্ষা হয়, মানে গরম থাকে না, রৌদ্র থাকে না, আজকে রৌদ্র আছে, প্রচণ্ড গরমও আছে, ওই সাথে কারেন্টও নেই, কারেন্ট নেই, আসেনি। কারেন্ট চলছে না বক্স? হুম। ছোট কাকা এই আসছে চান করে, আর এই যে একটা দাদার মেয়ে আসছে ছোট, আর কাকিমা আসতে পারিনি আজকের। আবার একটা ভাইয়ের মেয়ের মুখী ভাত হচ্ছে অন্নপ্রাশন, সেখানে আবার ছোট কাকিমা কিছু কিছু বাড়ির আত্মীয় স্বজন কাকিরা কাকুরা ওখানে আবার চলে গেছে, ওখানেও যাওয়া হবে, কারণ ওখান থেকে নেমন্তন্ন বলে গেছে, ওখানেও যেতে হবে, এখানেও আসতে হচ্ছে। ওই জন্য ভাগ করে কিছু লোক এখানে কিছু লোক ওখানে। কাকা এখানে চলে আসলো, দুজনেই মানুষ, আর ঠাকুরমা তো আগের ভিডিওতে আমি দেখিয়েছি অসুস্থ, আসতে পারিনি। আর কাকা আসলো এক্ষুনি, এর আগেও এসেছিল, ওর বাড়িতে স্নান করতে গেছিলো, আর কাকিমা গেছে সেখানটায়, মানে আর একটা ভাইয়ের মেয়ের আজকে আবার মুখী ভাত, তো মামার বাড়ি দিয়ে দিচ্ছে, ওখানে গেছে। যে এই হচ্ছে আমার বড় পিসির জামাই, মানে ঐশীর বাবার ভাইরা ভাই। ওই আরেকজন কই? বউটাকে রেখে একা আসছে। চলো বাড়িতে। হাত একটা ওদিকে টান থেকে গেছে, যাবা তো, কান্নাকাটি হবে। আর ওই যে রাস্তা থেকে এখনো আর পিসি এসছে, পিসিরাও আসছে, সবাই আত্মীয় স্বজন, মানে বাপের বাড়ির এখানে পাড়াটায় পাড়া প্রতিবেশী, আমি আর কাকে বলবো, সবাই আত্মীয় স্বজন, সবাই পিসি, সবাই একদম পুরো নিজেদের রিলেটিভ, সবাই নিজেদের মধ্যে সবাই আসছে। যে ঐশী ভালো আছো? এইটুকুনি আসতে গিয়ে সানগ্লাস চোখে দিতে হচ্ছে, কিরকম গরম। না আমার চোখে সেটাই তো বলছি, চোখের সমস্যা, গরম, এইটুকুনিতে আসতে। ওই ভাত খাবো ভালো আছে তো? তুমি ভাত খাবো? ওঠো মা, ওই 12টার আগে দিতে হয়েছে। ভালো আছো? আচ্ছা তাহলে খাওয়া হয়ে গেছে। বোনটা কোথায়? কেনা ওই কানতে কেনা কাকা ওই দাঁড়িয়ে আছে। কারেন্ট ছিল না তো, এই জিবিএল দেখতে হচ্ছে, একটা কত বড় খাটিয়ে রেখেছে, চালাতে পারছে না। না থাকলে কি করে হবে? এখন কারেন্ট এসেছিল না, কারেন্ট তো এসেছিল। রবি কাকা বাড়ির দিকে চলো। সবাই গরমের মধ্যে বাড়ির দিকে যেতে চাইছে না, সবাই বলছে যে এখানেই বসি হাওয়ায়। আর এই বাবাদের বাড়িটা আবার এত সুন্দর, মানে গরম লাগলেও বেশি কষ্ট হয়ে পারে না, কারণ সামনে বরাবর একটা দক্ষিণে হাওয়া আছে, খোলামেলা আছে, তো তার জন্য তো সবাই, আর ঘরের ভিতরে একটা গরম বলে যেতে চাইছে না। গাছতলায় এখানে একটু হাওয়া আছে, এখানে সবাই বসে পড়ছে দেখুন। আর বাবা একটু বসার জায়গা করে রেখেছে নারকেল তলায়, পার্ক মতো, সেখানে এই যে বসে আছে ভাইয়ের বউ, তাই তো নাকি? হ্যাঁ তাই তো, ভাইয়ের বউ চলে ভাইয়ের বউ, মানে সোনামায়ের মামি।
না আমি যাবো না, তুই যা। মাংস দেয়নি, মাংস ভাই ভাই চিকেন খাচ্ছি এখানে অন্নপ্রাশনে খাওয়া চলছে।
কইছি ভাতের গামলা কই ওই তো দাও আমার ওই স্কুল বাড়ি নিয়ে উড়িনে সারা রাত জাগিয়ে থাকবো। হ্যাঁ গল্প করতে পারবা বাড়ি ওকে না আইলে হলো। কি হলো ফেরত উদা হ্যাঁ আমি পায়েস খাচ্ছি। কাজ খাচ্ছ ঠিক আছে কেমন আছে বলো ভাই খুব ভালো পায়েস ঠাকুমা বলো কেমন লেগেছে হরে কৃষ্ণ। তোমাদের খাওয়া সময় হয়ে গেছে হ্যাঁ দেখুন দাদা এখন জল খাওয়া করছে দেখুন গাইস কাকিমা এখন সবাইকে দিচ্ছে ঠাকুমা তোমার খাওয়া হয়ে গেছে এদিকে ফিরে বলো হ্যাঁ ঠাকুমা খাওয়া হয়ে গেছে ও কাকিমা কাকিমা খাওয়া হয়ে গেছে হ্যাঁ খাওয়া হয়ে গেছে আমাদের মেয়ে ভিডিও করছে, ভিডিওতে একটু লাইক করে দিও সবাই। হ্যাঁ কাকা ভালো আছে বলে আমার দিকে ঘুরে না চলে গেল, বুঝলে তুমি? হ্যাঁ বলো বলো তুমি বলো বলো কাকিমা বলো আর কিছু বলার নেই, টাটা বাই বাই। সবাই খাওয়া দাওয়া করছে, দেখো। একটা ভাতের মিশাই করে নেওয়া এইটা কাকু কম দি। আমার কি ব্যাপার তবু? এই আমার তবু কি ব্যাপার? বাড়ির লোকজন কি একটা আমাদের ভাবতে হবে না? এগুলো কি করতেছ কথা থেকে শুনে তুমি তোমার বউকে বলে খেয়ে নেছো নাকি? হরে যায় না। বুনুকে নিয়ে আয় বুনু মাজা লাত মারবে পথার। খাওয়া দাওয়া অনুষ্ঠান, সোনামায়ের অনুষ্ঠানে খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেল। আর খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে একটু তাড়াতাড়ি, কারণ বেশি দেরি হয়নি। কারণ এখানে ভাত, গ্রাম অঞ্চলে সবাই কিন্তু সাদা ভাতই খায়, কিন্তু আমরা একটু সাদা ভাত আর করিনি, বর্ষাকালের দিন তো, ওর জন্য বিরিয়ানির ব্যবস্থা রেখেছিলাম। যার জন্য একা একই একটা ব্যবস্থা, ওর জন্য একটু তাড়াতাড়ি হয়েও গেছে। তো দুটোর মধ্যে 1:30-2টোর মধ্যে কমপ্লিট করে ফেলেছি। আর খাওয়া দাওয়া সব হয়ে গেছে, পিসি, আত্মীয় স্বজন, মাসি, মামা সব এক জায়গায় বসে একটু খেলাম আর আনন্দ করলাম। তো ওরাও সবাই, আর কাছে দূরের লোকগুলো আর আসতে পারেনি দূরে, কারণ যারা দূরে আমার আত্মীয় স্বজন আছে তারা সব দূরে রয়ে গেছে, কারণ সেই কলকাতার দিকে ওরা আর আসতে পারেনি। আর কাছাকাছি যে আমার আত্মীয় স্বজনগুলো, এই যে বলছি পিসি টিসিগুলো আছে, ওরা সব কাছের, এইসব পাশাপাশি বাড়ি, তো ওরা সব এসেছিল। তো এতক্ষণ ধরে সবাই খুব গল্প, পিসির মেয়েরা তাদেরও বাড়ি কাছাকাছি, তো সবাই এসেছিলো, এসে গল্প গুজব সব অনেকক্ষণ করলাম। করার পরে খাওয়া দাওয়ার পরে খুব সুন্দর গল্প গুজব করার পরে তারপরে ওরা সব এবার যে যার বাড়িতে চলে গেছে, কারণ কাছাকাছি বাড়ি আর থাকলেও না, কারণ রোয়া খাওয়ার সময় ওরাও সকালে উঠে তাদের আবার কাজ বাজের জন্য আর থাকতে পারেনি। তো আজকে পর্বটা এখানে শেষ করব, কারণ পর্বটা বড় হয়ে যাচ্ছে। তো পর্বটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর যারা আমার ভিডিও নতুন দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার কালকে ভিডিওতে।